নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে আমার ছাদ বাগানের একটা গাছ দেখাবো, যে গাছটাকে আপনারা সবাই চেনেন। এটা দেখুন, বেলি ফুলের গাছ, এটাকে বেলি ফুল বলে। তো এই গাছটা দেখুন কত সুন্দর নতুন পাতা গজিয়েছে। এখন বর্ষা সবে শেষ হয়েছে, তবে আমি কিছু বর্ষা শেষ হওয়ার পরেই পুরনো গাছের ডালগুলি সব কেটে দিয়েছি। কেটে আমি নতুন গাছকে আবার ছাদে এনে বসিয়েছি। বসাতে দেখুন নতুন নতুন কত পাতা বেরিয়েছে। আর পাশে দেখুন, পাশে আবার একটা বেলি ফুলেরই গাছ আছে। এই গাছে দেখুন কিছু পুরনো পাতাও আছে, কিছু নতুন পাতাও আছে। এবারে আমি যেটা বলার আপনাদেরকে, যে বেলি ফুলের গাছ প্রথমত আপনারা সবাই চেষ্টা করবেন একদম রোদে রাখার, কারণ বেলি ফুলের গাছ রোদ পছন্দ করে, দিনে যেন 5-6 ঘন্টা রোদ পায়। আর দ্বিতীয়ত, যখনই দেখবেন যে বেলি ফুলের গাছের পুরনো ফুলগুলো সব হয়ে ফুল ঝরে কুড়ি ঝরে গেছে বা ফুল হয়ে গেছে, তারপরে যখন দেখছেন যে কুড়ি আর আসছে না, তখন কি করবেন, পুরনো ডালগুলোকে সব কেটে দেবেন। যেমন এই ডালগুলোকে, এই যে পুরনো যেই ডালগুলো, সেগুলো সব কেটে দেবেন। কেটে দেওয়ার পরেই কিন্তু নতুন ডাল বেরোবে ভালো করে। আর এই নতুন ডালেই কিন্তু ফুল হবে, পুরনো ডালে আর ফুল হবে না। তাই জন্য গাছ মরে যাবে বা এরকম কিছু ভয় না পেয়ে কেটে দেবেন। এই যে এটাতে দেখুন নতুন কত পাতা বেরিয়েছে বা নতুন ডাল হয়েছে, এই ডালগুলোতেই কিন্তু ফুলে ভরে যাবে। আর আপনাদেরকে পরে বলবো যে এই গাছে আমি কী সার ব্যবহার করি। এটাতে কিন্তু খুব প্রচুর ফুল হয়েছিল, আমি তখন ভিডিও করিনি। তো এখন আমি আপনাদেরকে পরে আবার আপডেট দেবো যে আমার কতটা ফুল হয়েছে। আর গাছটা দেখুন, এরকম ছোট্ট একটা টবে, 8 ইঞ্চি মতো টব, ফাইবারের টব, এখানেই গাছটা বসানো আছে। তো আপনাদেরকে আবার পরে দেখাবো যে কতটা ফুল এলো। আর যেটা বললাম যে পুরনো ডালগুলো সবসময় ফুল হয়ে যাওয়ার পর কেটে দেবেন, কারণ ওই ডালে আর ফুল হবে না, নতুন ডালেই ফুল হবে। দেখুন নতুন নতুন কী সুন্দর ডাল বেরিয়েছে, কিছুদিন পর দেখবেন এই ডালগুলোতেই আবার ফুল আসবে। তো এটুকুই আজকের জন্য আপডেট। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন নতুন এইরকম ভিডিও দিতে থাকবো আমার ছাদ বাগানের বিভিন্ন গাছের। তো সবাই ভালো থাকবেন।